জবানের কেমনে কন্ট্রোল করবা, কষ্টের দিয়েও বাধা যাবে না, পানি লাগানো। যেহেতু কথাটা বলিয়েই ফেললাম, একটা ঔষধ দিয়ে যাই। ঔষধ মানবা কিনা জানি না, দিল থেকে ভালোবাসি বিদায় এই জন্য বলে গেলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন, আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, জবানটাকে হেফাজত করো, কন্ট্রোল করে নাও। আল্লাহ এখানে চোখ হেফাজত করো বলেন নাই, কান হেফাজত করো বলেন নাই, চোখ হেফাজত করো বলেন নাই। আল্লাহ বলেন জবানের হেফাজত কর। জবানের কথা বললেন কেন? এর এক নাম্বার কারণ হলো, আল্লাহ দে জবান জমিনের মধ্যে তোমার আমার বডির বড় একটা নিয়ামত। নাম্বার দুই, জবানের কথা কেন বলছে? জবান হলো তোমার আমার বডির মধ্যে মারাত্মক একটা অস্ত্রের নাম জবান। এক নম্বরে বলবো জবান কত বড় নিয়ামত, তারপরে বলবো জবান কত বড় অস্ত্র, মারাত্মক। শুনবেন না কলিজায় আগুন লাগছে? হ্যাঁ, ভুল হলে একজনে দাঁড়ায় ধরায় দেন, এখানে কানে ধরে উঠবো আর বসবো। ভুল করা মারাত্মক না, ভুল স্বীকার না করাটা মারাত্মক। কিছুক্ষণ বসবেন, আল্লাহ কবুল করেন। জিন্দেগি মে বন্দগি তু কার নহি, जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। কুমিল্লা শহরে মাওলায় নিয়ে আসছেন, কথাটা মনে যেহেতু পড়ে গেল একটু বলি এই ভালাই, 1 মিনিটে বলবো। কুমিল্লা জনমের মতো বয়ান করতাম এক পর্যায়ে, গত কয়েক বছর কুমিল্লা ঢুকতেই পারি না, দোয়াইনু সারা, ঢুকলেই দোয়াইনু, ঢুকলেই দোয়াইনু। বুঝেন নাই ব্যাপার কি? কয়েক কুমিল্লা আসতে দেওয়া যাবে না, হাফিজুর রহমান জামাত শিবিরের লোক। কে কয় কুমিল্লার এমপি? কোন গজবে ভরলাম? প্রশাসনের কেউ বলে জামাত শিবিরের লোক, বয়ান করতে দেয়া হবে না, অনুমতি নেই। ইদানিং কালে ঘুমের মধ্যে আওয়াজ পাই, আবার ইদানিং কালে একদল কয় আমি নাকি আওয়ামী লীগ। দেখছেন নি কারবার? নরানারে মারো কেন, খায় লড়ে কেন? ভাই আপনার দাওয়াত আলহামদুলিল্লাহ, আপনার বাড়ি কয় নওজুবিল্লাহ। তা আমি একা একা হিসাব মিলে দেখছি
যারা আমাকে জামাত শিবির কইতো এরাও ওই সময় রং লাগাইল, ভিন্ন রঙের পাখি ছিল। তারাই আবার নতুন রং লাগাইয়া ওই পাখিরাই আবার ভিন্ন স্লোগান দিচ্ছে। চুপচাপ থাকি তো। ঢাকাতে ঘোষণা দিয়েছি, বাংলাদেশের কোন আলেমের সাথে যদি কেউ বেয়াদবি করে আর কোরআনের মাহফিলে যদি কেউ বাধা প্রদান করে, ওদের কি বলতে চায় রেকর্ড করো আর নাম ঠিকানা আমাদের হাতে দাও। জালেমের বিরুদ্ধে আবার আন্দোলন করতে হবে। কেউ লাগবে না, খালি আমার হাতে নাম ঠিকানা দাও। বাংলাদেশে কোরআনের মাহফিলে যারা বাধা দিবে রেকর্ড করো কি বলতে চায় আর নাম ঠিকানা আমার হাতে দাও। আর কিছু দরকার নাই, আমি দেখে নিব ইনশাআল্লাহ সেই আল্লাহর দুশমন বান্দাকে। চরমনাইয়ের মাঠে গত বছর বলে আসছি, কাফনের কাফন রেডি রাখো। জালেমের বিরুদ্ধে মুসলমানের আন্দোলন একবার নয়, বারবার। তুমি চিৎকার দিচ্ছ দেশ স্বাধীন, কিসের স্বাধীন? যদি দেশ স্বাধীন হয় চট্টগ্রামে আইনজীবীর গলায় ছুরি চালানো হয় কেন? মুসলমান তো স্বাধীন বলে চিৎকার দেওয়া স্বাধীন যেদিন এদেশে ইসলামের স্বাধীন হবে, এদেশের মাদ্রাসা মসজিদের কমিটিতে কোনো সুদখোর থাকবে না, যেদিন স্বাধীন হবে স্বাধীন। কোরআনের মাহফিল চলবে, ওলামায়ে কেরাম সিনাকে উঁচু করে কথা বলবে, কোন হারামখোর বাধা দিবে না, যেদিন স্বাধীন হবে স্বাধীন। আল্লাহ হেদায়েত দান করুন। ভয় পাইতেছ? কথা বলতে জানি, বেয়াদবি শিখি নেই। কারে কিভাবে সাইজ করতে হয় বুদ্ধি কারো থেকে শিখতে হবে না। সব বেয়াদব সাইজ করতে 1 ঘন্টা টাইম লাগবে, 1 ঘন্টা মাত্র। চুপচাপ থাকি, এটাই আদব। তবে কিছু কথা বলতে চাই, অদৃশ্য চাপ অন্তরে দিয়া, জবানের পরে দিয়া বলতে দেয়া হয়নি। তুমি কোন দরবারের কোন কুতুব হয়ে বসে আছো ভালো করে চিনি। আল্লাহ হেদায়েত দান করুন। চোখ হেফাজত করো বলেননি, হাত হেফাজত করো বলেননি, কান হেফাজত করো বলেননি। আয়াতে বলা হলো জবানকে হেফাজত করো। কেন? 1 নাম্বার জবাব, জবান আল্লাহর দেয়া শ্রেষ্ঠ নিয়ামত। নাম্বার 2, জবান মারাত্মক এক অস্ত্র। নিয়ামত কিভাবে শুনতে থাকেন? উঠা বসা করলে দোয়া করে দিব, শেষ, আজকের জন্য বিদায়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহর দেয়া বড় নিয়ামত জবান। বলে কেমন? বলে আমি এই মাউথ নিয়ে কথা বলি, আমার কথাটা মাউথ টেনে মেশিনের মাধ্যমে ইউনিট দিয়া হর্ন থেকে বের করে দূরে সরাইয়া দিল। যেই মেশিন গুলো আজকে মাইক চালাচ্ছে, ওই মেশিনকে ফ্যান দিয়া বাতাস দিয়া ঠান্ডা করা লাগে, লিমিটেশন দেওয়া আছে। দীর্ঘ টাইম মেশিনটা চলতে চলতে হঠাৎ করে বন্ধ করতে হবে, না হয় আগুন লেগে যাবে। জিহ্বা নামের এত বড় নিয়ামত, নজর করে দেখো দুনিয়াতে আসার থেকে এই জবানটা নাড়াইয়া নাড়াইয়া কত হাজার কোটি কোটি কথা সাপ্লাই দিয়েছি। একটা সেকেন্ডের জন্য কখনোই জিহ্বা নামের মেশিনটা বন্ধ হয় নাই। কান ব্যথা করে, গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, কপাল ব্যথা করে, কখনো জিহ্বা ব্যথা করে না। আমার মাওলার দেওয়া নিয়ামত তাকায় দেখ,
কেমন দয়া করে আমার আল্লাহ মেশিনটারে বানাইছেন। মোবাইলে কথা বলতে শুনেছি, মোহাব্বতের আওয়াজের কথা চলতেছে চলতেছে চলতেছে, 5 মিনিট কথা বলবা, তোমার 1 ঘন্টা পরে ফট করে মোবাইল কথা লাইন কেটে গেল। মাথা গরম, এমন মজার কথার মধ্যে লাইন কাটলো কেন? মোবাইলের স্ক্রিনে তাকায় দেখো সমস্যা কি, নেটওয়ার্ক বলে না ফুল নেটওয়ার্ক আছে। ব্যালেন্স চেক করে দেখলাম ব্যালেন্স আসেনি, পুরা ব্যালেন্সও আছে। তাহলে কথা কেটে গেল কেন? ব্যালেন্সও আছে, আমার নেটওয়ার্কও আছে। ভালো করে তদন্ত করে দেখলাম যেই মোবাইলে আমি দীর্ঘ টাইম কথা বলছি, সে মোবাইলের কথা বলতে বলতে চার্জ শেষ হয়ে গেছে। নেটওয়ার্কের সমস্যা নাই, টাকার সমস্যা নাই, নতুন করে আবার তুমি মোবাইলে চার্জ দাও। বলে কত টাইম লাগবে? বলে অনেক টাইমের চার্জ। এবার আধুনিক বিশ্বায়নের যুগে ফাস্ট চার্জার লাগাও, 1 ঘন্টার চার্জ তোমার আধা ঘন্টায় হয়ে যাবে। ফুল চার্জ দিয়া আবার তুমি মহাব্বতের আলাপ শুরু করো, আনলিমিটেড কথা বলবা, কোনো কথা আর কাটবে না। আবার চার্জ যাবে, আবার যাবে, আবার টাকা ঢুকাও, আবার নেটওয়ার্কের সমস্যা। জিব্বা নামের মেশিনটা নাড়াইয়া কোটি 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 কথা সাপ্লাই দিয়েছ, কোনদিন 1 সেকেন্ডের জন্য জিব্বা বন্ধ হয় নাই। এটা এত পরিমাণ চার্জ, এত পরিমাণ চার্জ যে আমি ঘুমাইলেও আমার জিব্বা চলে। আমি ঘুমাইছি বেহুশ, কিন্তু জিব্বা চলতেছে। এটার চার্জ এত বেশি, কোনদিন চার্জ দেওয়া লাগলো না। আল্লাহ যদি বলতেন বছরে 1 টাকা দেওয়া লাগবে, দুনিয়ার কেউ কথা বলতে পারত না। 1 প্লেট খানা নিলাম, খানা খাবো, প্লেটের খানার মধ্যে তরকারি নিয়ে তদন্ত করলাম 2 মিনিট 3 মিনিট 5 মিনিট। হাত বলে খানা পিওর খাও, চোখ আমাকে অ্যান্সার দিল খাও। লোকমা একটা উঠায় যখন মুখে দিলাম, জিহ্বায় আটকায় দিয়া কয় ভিতরে মিশনা ভেজাল আছে। হাত বলে পিওর, চোখ বলে খানার লোকমা পিওর, জিহ্বায় বলে ঢুকাইছ না ভেজাল। কি ভেজাল? হাত বলে ভেজাল নাই, চোখ বলে ভেজাল নাই, জিহ্বা বলে চিকন একটা চুল আছে লোকমার ভেতরে চুল। লোকমাটা ফেলে দিলাম। এমন রহমতের আমার আল্লাহ সুন্দর একটা জবান দিছেন, এমন সুন্দর আওয়াজ। কে মানুষ কে অমানুষ পার্থক্য আমার হাত করে না, আমার এই জবান করে দিয়েছে। কারণ পশুর পা আছে, হাত আছে, চোখ আছে, কান আছে, সব আছে, কিন্তু কথা বলার আওয়াজ নেই। আল্লাহ আমাকে এত সুন্দর আওয়াজ দান করেছেন। আমার হাত দেখার জন্য এখানে কেউ বসেন নাই, চেহারা দেখার জন্য কেউ বসেন নাই। জবানের কথার মাধুরীতে আল্লাহ আপনাদের বসায় রাখছেন। এই নিয়ামত আমার আল্লাহ। আল্লাহ কয় নিয়ামত পাইয়া শুকর আদায় কর। কেমনে শুকর আদায় করবি? বলে জবানটা নারায় নারায় দরুদের আমল কর, তেলাওয়াতের আমল কর, আলহামদুলিল্লাহ শুকর আদায় কর, তেলাওয়াত কর, জিকির কর, জবানের শুকর আদায় করো। আল্লাহর দেওয়া বড় একটা নিয়ামত। আমার এই জবান আমারে পরিচয় দেয় আমি একজন আলেম। আমার জবান আমারে পরিচয় দেয় আমি একটা ভালো মানুষ। আমার জবান আমাকে পরিচয় দেয় আমি বেঈমান না মুসলমান। আমার জবান আমাকে পরিচয় দেয় আমি বাতিল না হক। আমার হাত পরিচয় দেয়, চোখ কে? জবান। শুকরে নিয়ামত, নিয়ামত তাফজুকুনা, কুফরে নিয়ামত আজকাফত বিরুকুনা। এবার বুঝো জবান একটা মারাত্মক অস্ত্র। বলে কেমন? ব্লেডের মতো। ব্লেডের চারটি পাশেই ধার, ডানে মারবে কাটবে, বামে মারবে কাটবে, ব্লেডের সামনে কাটে, পেছনে কাটে।
জবানও বেলেটের মতো, ধারালো অস্ত্রের মতো, ডানে মারে কাটে, বামে মারে কাটে, সামনে মারে কাটে, পেছনে মারে কাটে। বলে কেমন? জিহ্বাটা নাড়াইয়া নাড়াইয়া এক বিধর্মী কয়েকজনের সামনে বলে আমি আল্লাহ মানি, লা ইলাহা ইল্লাল্লাহ। জিহ্বার এক আওয়াজে কয় তুই এখন ইমানদার হয়ে গেছো। কি হয়ে গেছে? আবার একই জিহ্বা নাড়ায় বলে আল্লাহ মানি, কোরআন মানি, হাদিস মানি, তবে মদিনার নবীর বর্ণিত কোরআনের রাজনীতি মানি না। জবানের এক কথায় তারে মুহূর্তে আবার বেঈমান বানায় দিল। একই জিহ্বায় কত রং, কাদের কুদরত দারি বারকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। খারাপ লাগে আপনাদের? জবান এমন একটা মারাত্মক অস্ত্র। এই জিহ্বা দাঁড়াইয়া একটা যুবতী মাইয়া হেঁটে যায়, একটা যুবক সামনে দাঁড়াইয়া দুইজন সাক্ষীর সামনে কয় তুই আমার বউ, আমি চাই তুই আমার বউ হ। মেয়েটা বলে আলহামদুলিল্লাহ, কবুল করে নিলাম। ইজাব কবুল হয়ে গেল, জিহ্বার এক আওয়াজে বউ হয়ে গেল। আবার কলিজার আপন বউ, এই জিহ্বার নারায় যদি বলে তালাক, সাথে সাথে বউ আর বউ থাকবে না। একই জিহ্বার কত রং। বিচারক চেয়ারের মধ্যে বৈশা যদি বলে ফাঁসির আসামিরে বেকসুর খালাস, ফাঁসির আসামি ফুলের মালা পরিয়া বাসায় চলে যাবে। একই বিচারক একই জিহ্বা দিয়া কয় নিরপরাধের হ্যান্ডকাপ লাগাও হে পুলিশ, নিরপরাধের হ্যান্ডকাপ লাগাইয়া ফাঁসির মঞ্চে নিয়ে নেয়। একই জিহ্বায় কত রং। এই জিহ্বা এমন মারাত্মক এক অস্ত্র, এটা মারাত্মক কন্ট্রোলেও রাখা যায় না। হাত যদি অন্যায় করে বেঁধে দাও, অন্যায় করবে না। পাও যদি অন্যায় দিকে চলে, পাও বাঁধো, অন্যায় করবে না। কান যদি অন্যায় কথা শুনে পট্টি লাগাও, অন্যায় কথা শুনবে না। চোখ যদি অন্যায় কিছু দেখে নেকাপ লাগাও, কালো রঙের চশমা লাগাও, খারাপ কিছু দেখবে না। কিন্তু জিহ্বা যে অন্যায় করতেছে, এটারে আটকাবো কেমনে? এটারে আটকানোর তো কোনো রাস্তাই পাই না। কারণ এটা এতটাই অ্যাডভান্স যে ঘুমের মধ্যে আমার আগে চলে, আমার অনুমতি ছাড়াই দৌড়ায়। আমি ঘুমায় রয়েছি, বেউস, জিহ্বা চলতেছে অগ্রিম। একজনে কাঁচা ঘুমে ডাক দিছে বন্ধু, জিহ্বা নাড়াইয়া এমন গালি আর গালি, কাঁচা গালি ও দৌড়। জীবনে আর তোর সাথে বন্ধুত্ব নাই। সকাল 10টায় উঠে কইয়াছরে বন্ধু কই, তোর সাথে কথা নাই কেন? জীবনে যেই গালি শুনি না, তোর জিহ্বায় কাঁচা গালি দিছে, যা জমিনেও ধরে না, আসমানেও যায় না। নজুবিল্লাহ, আমি তো গালি দেই না। কয় দিছো, রেকর্ড করলে টের পাইতি। আমি জিহ্বা নাড়ায় কি বলছি কিছুই তো আমার মনে নাই। এটা আমার আগে একবার চলে, আমি টের পাই না, জিহ্বা চলতে থাকে। এটারে কেমনে কন্ট্রোল করবা? পা অন্যায় করে বেঁধে দাও। পাঠান বাড়ি চোর ঢুকছে, আর এক পাঠান, পাঠানের বাড়ি চোর ঢুকছে, আর এক পাঠান টের পাইয়া ধইরা পাও দুইটা খুঁটির সাথে বেঁধে থানায় গেছে। সাপ, আমার বাড়ি চোর ঢুকছে, তাড়াতাড়ি আসেন। চোর কই? খুঁটির সাথে বান্ধা রাখছি। কেমনে বাঁধছো? দোনো পাও খুঁটির সাথে বাঁধছি। হাত বাঁধছো নি? না, হাত বাঁধি নেই। ওসিকা তুমি কি তার ছেড়া? তুমি যে হাত বাঁধো না, ও যে রশি খুইলা যদি পালায়া যায়। কথা তো ঠিক। টেনশন নাই ওসি সাহেব, ও পাঠান, আমিও পাঠান। আমার মাথায় যেহেতু এটা ঢুকে নাই, ওর মাথায় ঢুকবে না। ওসি সাহেব হাতিয়া পাওয়ার লোভে দৌড়, গেলি হাতিয়া, গেলি হাতিয়া, এমন জোরে দৌড় দিছে। ওসি সাহেব যাইয়া দেখে সেই কুলের বলদ খুঁটির গোড়ায় হেরোনি বয়ে রয়েছে। কি ভাবতেছে? পা অন্যায় করে
পট্টি লাগাও, করবে না। চোখ অন্যায় জিনিস দেখে পট্টি লাগাও, দেখবে না। নেকাব লাগাও, কিন্তু জিহ্বাটারে কেমনে বাঁধবা? রশি দিয়েও বাঁধা যাবে না। কষ্টে লাগাইবা, তাও লাগবে না। কেন? বলে জিহ্বা আমার মাওলার দেয়া নেয়ামত। অল টাইম জিহ্বার সাথে একটা পানি আল্লাহ মিশ্রিত করে দিয়েছেন। যদি জিহ্বায় পানি নাই থাকে, পাগলের মতো হয়ে যায়, শুকাইয়া যায়। ডাক্তার কয় ডায়াবেটিস বোধহয় বেড়ে গেছে, তাড়াতাড়ি মিষ্টি খাও। যেই মিষ্টি খাইলে ডায়াবেটিস বাড়ে, ডাক্তার কয় খাও, নাইলে মরবা। জিহ্বার সাথে এমন একটা লালা আল্লাহ দিয়েছেন, চেহারার মধ্যে যদি কোনো রোগ, কোনো গোনা হয়, শাহাদাত আঙ্গুলটা বের করে জিহ্বা থেকে লালা নিয়া তিনবার বিসমিল্লাহ বলে লাগাও, চেহারার কোনো গোনা তোমার থাকবে না। তবে সারা রাত মোবাইলে আকাম কইরা যদি গোটা উড়াও, ওই গোটা লালায় যাবে। এরে আমার কলিজার যুবক, সারাটা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল সামনে নিয়ে জেনা করেছো, চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা। সারা রাত্র কবিরা গুনাহ দেখে দেখে চেহারাটা নষ্ট, চেহারার মধ্যে কোনো নূর নাই, কোনো আকর্ষণ নাই, দেখলে মায়া লাগে না। সারা রাত্র মোবাইলে গুনাহ দেখেছো, এ কারণে আমার আল্লাহ বেজার। ঘরে ঘরে মোবাইলের জেনা। শুধু কি তাই? এই মোবাইলের দ্বারা তোর কিডনি দুর্বল, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, চোখের পাওয়ার দুর্বল, খবর নেই। আমার দুঃখ লাগে, যুবকেরা বাঁচতে চাও বেশি, কিন্তু হাতের মধ্যে মেশিন লয়ে ঘুরো, তাড়াতাড়ি মরার মেশিন। আজকে বাসায় যাইয়া গুগলে লিখবি, টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয়, চিকিৎসা বিজ্ঞানীরা সুন্দর ডিটেলস ওখানে লিখে রাখছে। আমি বলি তোর কানে যায় না, চিকিৎসা বিজ্ঞানীরা বলছে এটা তুই ফালায় দিবি কোথায়? এই মোবাইলের কারণে কিডনি দুর্বল, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, চোখের পাওয়ার থাকে না, বুকে ব্যথা বেড়ে গেছে, মাথা ব্যথা বেড়ে গেছে, যৌবন থাকে না। এরে যুবক, অল্প দিনের মধ্যেই না জানি আবার পঙ্গু হয়ে বিছানায় পড়ে যাও রে বাবা। আবার নতুন আর একটা মরণ ফাঁদ কিনা লইছো, যার নাম হলো বাইক। কি নাম? বাইক। বাইক মরণের নতুন ফাঁদের নাম বাইক। যুবকদের মরণের আর একটা নতুন ফাঁদ, এটার উঠলেই শরীর খালি আগুন বাইরে, আগুন। কি শীত, চাদর মাদর ভাবায় দিয়ে কোনো শীত নাই। বাইকের উপরে বসলেই খালি গরম, আর পেছনে যদি কোনো বিপরীত পাশ বসে তো আরো গরম। সকাল 10টার সময় উঠে আম্মু কি পদুয়ার বাজার বিশ্বরোড যাবো। কেন? কয় মা আমার এক বন্ধু আসছে, মোলাকাত করে আসবো, বাইক নিয়ে যাব। আম্মু বলে কত সময় লাগবে? কয় 1 ঘন্টা সময় লাগবে। চলে আসিস বাবা তাড়াতাড়ি। সন্তান বাইক উঠছে, একটা দৌড়, দৌড়াইয়া 1 ঘন্টার মধ্যে চলে আসবে। আম্মা যান কাজ করে 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 ঘড়ির দিকে তাকায়, 1 ঘন্টা হয়ে গেল আসে না কেন? 2 ঘন্টা হয়ে গেল আসে না কেন? 3 ঘন্টার সময় পরিমাণ যখন হয়ে গেল, মার অন্তরে একটা বাড়ি মাছ। দ্রুত টেলিফোন করেছে, বাবার মোবাইলে ধরে না, ধরে না, ধরে না, বারবার কেটে যায়, কেটে যায়, কেটে যায়। হঠাৎ করে কে যেন রিসিভ করলো, অন্য অচেনা কণ্ঠের আওয়াজ। ডাক দিয়া বলে কে তুমি? বলে মোবাইলওয়ালার মা। বলে মোবাইলওয়ালার বাবা কি নাই? বলে আছে, তাড়াতাড়ি দাও। মা দৌড়ায় কয় দেখো তোমার ছেলের মোবাইলটা কে যেন ধরলো, তাড়াতাড়ি কথা বলো। বাবা এখানে লাগায় কয় কে তুমি, কে তুমি? বলে মোবাইলওয়ালার বাবা। বাসা কই? বলে টাউন হলের পাশে আমার বাসা। কয় দ্রুত চলে আসো, তোমার সন্তানের লাশটা নিয়ে যাও তাড়াতাড়ি। বাইক এক সাইডে পড়ে আছে, রাস্তার পাশে তোমার ছেলে পড়ে আছে, মাথা ফেটে রক্তক্ষরণ হচ্ছে, নিয়ে যাও। এই বেটা বানায় বলতেছি,
বাঁচতে চাও বেশি, কিন্তু যেই মেশিন লয়ে ঘুরো এটা তাড়াতাড়ি মরার মেশিন। মোবাইল তোর জীবন ধ্বংস করে দিবে অল্প টাইমের ভেতরে। ভালো মানুষ, ডাক্তার কয় রোগ নাই, হঠাৎ করে বুকে ব্যথা, ধরে দেখে নাই রোগ নাই, হঠাৎ মরলো কেন? হঠাৎ নতুন এক হঠাৎ রোগের জন্ম নিছে। হঠাৎ রোগ নাম কি? মোবাইল আরো আকাম কর, তাড়াতাড়ি দেখবি, বিদায় নেওয়ার টাইম থাকবে না। বেয়াদবি ক্ষমা চাই সবার কাছে, দুশ্মনির জন্য বলি না, তুমি আমার কলিজার বন্ধু, কলিজা দিয়ে ভালোবাসির যুবক। তুমি এই দেশের একজন সম্পদ। আল্লাহ তোমাকে এই পরিমাণ মেধা দান করেছে, তোমার একটা যুবকের মেধা দিয়া গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। কিন্তু সেই মেধাটা যদি কাজে লাগায় তুমি বড় হও, আমি কলিজা দিয়া দোয়া করে যাই কুমিল্লার জমিনে। আমি কিন্তু এতক্ষণ চিল্লাইয়া চিল্লাইয়া অনেক কথা বলছি, কিন্তু একবারও আমি বলি নাই যে তাবলিগে যাও, পীরের কাছে যাও, আমার মতো পাঁচকল্লি লাগাও, কওমি মাদ্রাসায় যাও। একবারও বলি নাই। বয়ানের শেষ পর্যন্ত টেনশন নাই, বলবো না, কোনো ভয় নাই। বরং আমি যুবকের পক্ষে কথা বলে যাবো। রে বাবা, স্কুলে পড়ো ধন্যবাদ, কলেজে পড়ো ধন্যবাদ, আমি তোমাকে সাহস দিয়া যাব, কলেজ ছাড়বা না, স্কুল ছাড়বা না। আমি দোয়া করে যাই, সাহস দিয়া যাই, তুমি একজন ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। আমি দোয়া করি তুমি একজন ব্যবসায়ী হও, চাকরিজীবী হও। তবে আমার ছোট্ট একটা দাবি, বেয়াদব হইও না। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি। আজ খোদা খা হি মে তৌফিক আদব, বেআদব মাহরুম গাশত আজ ফজলে রা।